আসসালামু আলাইকুম। তবে কি আরেকটি লকডাউনের সম্মুখীন হচ্ছে বিশ্ব। সম্প্রতি হিউম্যান মেটানিমোভাইরাস বা এইচএমপিভির ব্যাপক হারে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যেই চীনে কয়েকদিনের ব্যবধানে প্রায় ৫০ লাখ সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। হিউম্যান মেটানিমোভাইরাস কতটুকু বিপজ্জনক এ বিষয়ে জানার আগে বা আতঙ্কিত হওয়ার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার। প্রত্যেক বছরই উত্তর গোলার্ধে শীতকালে কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। প্রতি বছর কিছু ভাইরাস নতুন রূপে আসে এবং কোনো বছর তা তুলনামূলক বেশি বিপজ্জনক হয়ে ওঠে। অজানা বা নতুন কোনো ভাইরাস নয়, এটি আগে থেকেই পরিচিত। চীনে ছড়িয়ে পড়া এই স্ট্রেনটি আগের চেয়ে বেশি বিপজ্জনক কিনা তার কোনো প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে শুধু মেটানিমোভাইরাস নয়, বর্তমানে অন্যান্য অনেক ভাইরাসের কিন্তু প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। বার্ড ফ্লু বা H5N1 আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু সংক্রমণের খবর পাওয়া গেছে। এছাড়াও মিল ভাইরাস বা HKU5 হংকং থেকে আসা এই ভাইরাসটি মহামারীর ঝুঁকি তৈরি করতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন। ইনফ্লুয়েঞ্জা এ যুক্তরাজ্যে ইনফ্লুয়েঞ্জা এর একটি প্রাদুর্ভাব চলছে। বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যান্য রেসপিরেটরি ভাইরাসের মতো প্রায় একই রকম। যেমন হচ্ছে সর্দি, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা হতে পারে বা উচ্চ জ্বর হতে পারে। ক্লান্তিবোধ বা সাধারণ ঠান্ডা বা ফ্লুর মতো যে সিম্পটম গুলো থাকে মোটামুটি একই রকম সিম্পটম। তবে আমাদের মনে রাখতে হবে যে কখন হসপিটালে যাওয়া উচিত। যখন দেখতে হবে যে তার শ্বাসকষ্ট খুব বেশি হচ্ছে, তার অক্সিজেন স্যাচুরেশন খুব বেশি কমে যাচ্ছে বা তিনি স্বাভাবিক শ্বাস নিতে পারছেন না। এক বাক্যে তার একটা সেন্টেন্স শেষ করতে পারছে না। হাত বা মুখ নীল হয়ে যাওয়া, ১২ ঘন্টার বেশি প্রস্রাব না হওয়া, অত্যন্ত ক্লান্তি বা অজ্ঞান হয়ে যাওয়া। তাহলে আমাদের হসপিটালে যেতে হবে। তবে এইরকম কমপ্লিকেশন এর চান্স খুব একটা দেখা যায় না, খুবই কম। আ ঘরোয়া চিকিৎসা বেসিক্যালি এটার কোনো অ্যান্টিভাইরাল ড্রাগস বা ভ্যাকসিন এখন পর্যন্ত নেই। সো আমাদের যে চিকিৎসা সেটা হচ্ছে ঘরোয়া চিকিৎসা, সাপোর্টিং চিকিৎসা। যেমন প্রচুর পানি বা তরল পানি পান করা, ব্যথা বা জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়া, গলা ব্যথার জন্য পানির গার্গল করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। প্রথমত ২০০১ সালে নেদারল্যান্ডস আবিষ্কৃত হয়। এটি প্যারামিক্সোভিডি পরিবারের একটি আরএনএ ভাইরাস এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ ঘটায়। গবেষণায় দেখা গেছে এটি মানবদের দীর্ঘদিন ধরে উপস্থিত এবং বিভিন্ন ঋতুতে এটি প্রাদুর্ভাব ঘটিয়ে থাকে এবং এই ভাইরাসের সংক্রমণ সাধারণ ভাইরাসের মতোই যেমন হাঁচি, কাশি বা সংক্রমিত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শের মাধ্যমে এটি ছড়ায়। এছাড়া ভাইরাসযুক্ত কোনো পৃষ্ঠ স্পর্শ করার পর সেই হাত দিয়ে যদি চোখ, নাক বা মুখ স্পর্শ করি, তাহলে কিন্তু ভাইরাসটি শরীরে প্রবেশ করতে পারে এবং ঝুঁকিপূর্ণ গোষ্ঠী হচ্ছে ৫ বছরের নিচের বাচ্চা, বয়স্ক ব্যক্তি যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এটি কমপ্লিকেশন বেশি হতে পারে এবং তারা সহজেই এইচএমপিভিতে আক্রান্ত হতে পারেন। হিউম্যান মেটানিমোভাইরাস এই ভাইরাস দিয়ে চীনে ৭ দিনে ৫০ লাখ আক্রান্ত হয়েছে। এছাড়াও চায়না, ভারত সহ ৪ টি দেশে এই ভাইরাসটি আবার ছড়িয়ে পড়েছে। কিন্তু আমার মতে এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি অন্যান্য সাধারণ ভাইরাস যেমন রেসপিরেটরি সিনশাসিয়াল ভাইরাস যেটি খুবই কমন একটা ভাইরাস, এটার মতোই ফ্লু লাইক সিম্পটমস করে এবং নরমালি ৭ দিনে এটা ভালো হয়ে যায়। তাই এটা দিয়ে প্যান্ডেমিক হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এটি একদমই নতুন কোনো ভাইরাস নয়। যেমনটি SARS-CoV-2 নতুন প্রজাতির ভাইরাস ছিল। এই হিউম্যান মেটানিমোভাইরাস এটি ১ম আইসোলেটেড হয় ২০০১ সালে নেদারল্যান্ডে। এরপরে এটি অ্যাকুইটিসের জন্য অর্গানিজম হিসেবে বহুল প্রচলিত। এবং ইউএসএ তে ২০১৬ সালের একটা সমীক্ষা অনুযায়ী ৫ বছরের কম বাচ্চাদের প্রায় ১২% অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হয়ে থাকে এই ভাইরাস দিয়ে। ইভেন বাংলাদেশেও কিন্তু এই ভাইরাস অনেক আগে থেকেই আছে। তাই এই ভাইরাস আক্রান্ত হলে সাধারণ সর্দি, কাশি, জ্বর যেমন হতে পারে, তেমনি কিছু ভালনারেবল গ্রুপ আছে যেমন ৫ বছরের নিচে যে বাচ্চাগুলো আছে এবং যারা সিভিয়ারলি সাপ্রেসড ইন্ডিভিজুয়াল অথবা যাদের বয়স খুব বেশি তাদের মধ্যে কমপ্লিকেশন হতে পারে। তবে আ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা কোভিডে অনেক কিছু শিখেছি কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। সো আ জিনিসটা একই রকম। আমরা যদি এটি প্রিভেন্ট করতে পারি, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং করতে পারি, মাস্ক ব্যবহার করতে পারি, সোশ্যাল আইসোলেশন মেইনটেইন করতে পারি, তাহলে এই ভাইরাস কোনো সমস্যা ক্রিয়েট করবে না। তো সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিও বা টপিকস নিয়ে।